নমস্কার বন্ধুরা। প্রতিদিন সংসারে একটাই সমস্যা, কি রান্না করব। রান্নার আর শেষ নেই। রোজ ঘুম থেকে ওঠো আর ভাবো আজকে কি রান্না করা যায়। তো আজকেও সেরকমই একটা রেসিপি রান্না করব, নিরামিষ সবজির তরকারি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ তেল। প্রতিদিনের তরকারিতে তেল দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই, যেহেতু তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটোটার ওপরে আদাটা দেবো আগে, কারণ শুধু তেলে যদি আমি আদাটা দিতাম, তেলের মধ্যে আদাটা দিলে খুব ছিটে বেরিয়ে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আমি সাথে সাথে এবার হলুদটা দিয়ে দেবো, তাহলে এতটা ছিটকাবে না। খুব অল্প পরিমাণ আমি আদা দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এবার আদাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিলাম। সামান্য জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাটার উপর জল দিলাম কেন, শুধু মশলাটা কষতে গেলে আমার মনে হয় মশলাটা খড়ে গিয়ে তিতো হয়ে যায়। তাই জলের সাথে ফুটলে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, তেলটাও একটু পরে ছেড়ে দেবে। আমি এইভাবেই মশলাটা ওই জন্য কষিয়ে নিই। এর জন্য রান্নার স্বাদের কোনো এধার ওধার হবে না। তো আপনারা দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল আশেপাশে ছেড়ে দিয়েছে। খুব বেশি তেল আমি দিইনি, আপনারা দেখেছেন। তো এর মধ্যে আমি কেটে রাখা আনাজগুলো দিয়ে দেবো। আনাজগুলোর মধ্যে আছে বেগুন, ঝিঙে, বরবটি, শিম, মূলো, গাজর, কুঁদরি, কচু, লাউ ডাঁটা, সমস্ত কিছু আনাজই এর মধ্যে আছে। আসলে আমার শ্বশুরমশাই বাজার করতে খুব ভালোবাসে, তাই বাজারে প্রতিদিন তাকে যে যা দেয় সে সবই নিয়ে চলে আসে। তা সেটা বাড়ির মধ্যে শুকনো হোক চাই যাই হোক, এইভাবে জিনিসগুলো তো আনাজগুলো প্রতিদিন নষ্ট হবে। এখন জিনিসপত্রের অনেক দাম, তাহলে কি জিনিস নষ্ট হতে দেওয়া যায়? তাই এইভাবে সবজির তরকারি করলে অনেকগুলো সবজি উদ্ধারও হয়ে গেল আর একটা প্রোটিনযুক্ত খাবার আমাদের শরীরেও গেল। আমি এর মধ্যে নুনটা দিয়ে নেব। এবার সবজিটাকে ভালোভাবে কষিয়ে আমি সবজিটা নরম করে নেব। নুন দিলাম, নুন দেওয়ার পরে সবজির থেকে দেখুন জল ছাড়বে। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলে এটা টপ করে কষে নরম হয়ে যাবে আনাজগুলো, আর সেদ্ধটাও খুব ভালোভাবে হয়ে যাবে। তো দেখুন আপনারা, আমি আনাজটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আনাজটার থেকে নিজে জল ছেড়েছিল, আনাজটা আমার নরম হয়েও গেছে। আনাজটা একেবারে দেখুন একবারে গলা গলা হয়ে যাবে। আলু কচু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা খুব শুকনো তরকারি আমি করব না, অল্প রসা রসা তরকারি করব। তো পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো। ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে নামিয়ে নেব। তরকারি বানাতে বানাতে কাজের কাজ হয়েছে, সিলিন্ডার শেষ হয়ে গেছে। তো আমার বাড়িতে বাবা বা আমার ছেলেমেয়ের বাবা কেউই বাড়ির মধ্যে থাকে না, তাহলে আমাকেই সিলিন্ডার চেঞ্জ করতে হবে। তো চলুন সিলিন্ডারটা আগে চেঞ্জ করে নিই। যাক, আমাকে আজকে সিলিন্ডার চেঞ্জ করতে হলো না, আমার দু দাদা আর ভাই চলে এসছে সিলিন্ডারটা চেঞ্জ করে দেবে আজকে, নাহলে আমাকেই করতে হতো। যাক, ভগবান আছে আমার ওপর আজকে সহায়। শম্ভুদা, সিলিন্ডার শেষ হয়ে গেছে, চেঞ্জ করে দাও। তো আমাদের সিলিন্ডারটা আগে থেকেই ধোয়া আছে, তাই দাদা নিয়ে চলে গেল একবারে রান্নাঘরে, নাহলে আমরা সিলিন্ডারটা ধুয়ে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটা আমার ভালোভাবে ফুটে গেছে, সিদ্ধও হয়ে গেছে, তরকারিটা মাখো মাখো হয়ে গেছে, সমস্ত আনাজগুলো খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ ঘি। যেহেতু নিরামিষ তরকারি তাই আমি ঘিটা দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে ঘিটা দিলে যেহেতু নিরামিষ তরকারিতে একটু ঘিয়ের ফ্লেভার খেতে খুব সুন্দর লাগে। তো ছেলের জন্য আমি একটু সবজি রেখে তরকারিটা তুলে রেখে দিলাম। ও তো অন্য কিছু খেতে পারবে না, আলু গাজর ঝিঙে এসবগুলো ওকে মাখিয়ে দেবো ওকে। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণ দেবো, এটা খুব বেশি ঝাল তো করবো না। তো আমার নিরামিষ সবজির তরকারি হয়ে গেল কমপ্লিট। এবার আমি এটা এক জায়গায় বের করে নেবো। এই হলো আমার সবজির তরকারি, আপনার নিরামিষের দিনে বানিয়ে খেয়ে দেখবেন। তো সবজির তরকারিটা আমি এইভাবে বানিয়ে নিলাম, নিরামিষের দিনে আপনারা এইভাবে সবজিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে খারাপ লাগবে না।
তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগ।